অল্পের জন্য শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। একটি বিল পাশে ব্যর্থতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ মুহূর্তে হাউস অব রিপ্রেজেন্টেটিভে এই বিল পাশের ফলে শাটডাউন এড়ানো গেল। বিলটি সিনেটে অনুমোদনের জন্য পাঠানো হয়। জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপার ঘটনায় অন্তত 2 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। হামলাকারী সৌদি আরবের নাগরিক। অভিবাসী চিকিৎসক হিসেবে জার্মানিতে বসবাস করছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় স্যাক্সনি আনহল্ট রাজ্যের রাজধানী ম্যাগডেবার্গে এই ঘটনা ঘটে। ইসরায়েলের ভূখণ্ড ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবের কাছে। এতে অন্তত 16 জন আহত হয়। মধ্য ইসরায়েলে সাইরেন বেজে উঠলে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা গেলেও তা প্রতিরোধ করা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানি বাড়াতে হবে, নতুবা তাদের রপ্তানি পণ্যে বিশেষ করে গাড়ি ও যন্ত্রপাতির উপর শুল্ক আরোপ করা হবে। বাণিজ্য ঘাটতি দূর করতেই আমদানি বাড়াতে হবে। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার বিরুদ্ধে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর এবার এই পুরস্কার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটি। ওই পুরস্কার প্রত্যাহারের ঘোষণা দেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ। 2014 সালের 8 মার্চ কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে 239 জন যাত্রী সহ MH370 ফ্লাইট নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ MH370 ফ্লাইটের অনুসন্ধান ফের শুরু করছে মালয়েশিয়া। পাকিস্তানে সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের মধ্যে সমঝোতা সংলাপ হতে যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার এখনও সতর্কতা অবলম্বন করছে। উভয় পক্ষের মধ্যে কথার লড়াই চললেও তারা আলোচনার জন্য উন্মুক্ত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার আরও ভালোভাবে প্রস্তুত থাকা দরকার ছিল। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল নেয় রাশিয়া। এর 8 বছর পর পুতিন কিয়েভ দখলের চেষ্টা করেন। বার্ড ফ্লু আরও ছড়িয়ে পড়ায় খামারে ডিমের উৎপাদন ও বাজারে সরবরাহ কমেছে। 1 বছরে দেশটিতে ডিমের দাম বেড়েছে 150%। ক্রিসমাস ও অন্যান্য উৎসবে কেক বানাতে মানুষ ডিম কেনা বাড়িয়ে দিয়েছে। অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের সরাসরি কারাগারে রাখা যাবে না।